বেশ কয়েক মাস ধরে ঝগড়াঝাটি ঝামেলা করে কোনো রকমভাবে একটা টাইম অ্যাডজাস্ট করা গেছে আমাদের বন্ধুদের সাথে দেখা করার। তো গন্তব্য ঠিক হয়েছিল নন্দন। নন্দনে গিয়ে আমরা ভেবেছিলাম প্রচুর মজা করব, প্রচুর ফটো তুলব, রিলস বানাবো, আনন্দ করব। কিন্তু সেগুলো করার জন্য যেটা প্রথমে দরকার ছিল সেটা হলো আমাদের বাজে বকা বন্ধ করা। যাওয়া থেকে শুরু করে আমরা সারাটাক্ষণ কাজের কাজ কি করেছি জানি না, শুধুমাত্র বাজে বকেছি এবং প্রাণ খুলে হেসেছি। তারপর ভাবলাম নিজেদের ফটো তুলে আর লাভ নেই, এই কাঁঠালগুলোর ফটো তুললে বরং বেশি ভালো লাগবে, এদের দেখতে কি সুন্দর দেখো। কাজে নিজেদের ফটো ছেড়ে ব্যস্ত হয়ে পড়লাম এই কাঁঠালগুলোর ফটো তুলতে। এরপরে আবার আমার এক বন্ধুর মন হলো র্যাম্পে হাঁটার, আর আমাকেই ক্যামেরাম্যান ঠিক করা হলো। কথা মতো শুটিংয়ের প্রস্তুতি শুরু। এই ব্যাগ সাথে রাখা যাবে না, ব্যাগটা ভালো লাগছে না। এবার ম্যাডাম হাঁটবেন এবং আমাকে তার পিছন পিছন যেতে হবে, সেই মতোই কথা হলো। এবার যেতে যেতে সে দেখি আস্তে আস্তে জঙ্গলের মধ্যেই ঢুকে যাচ্ছে, আবার আমাকে সাথে করে ডেকেও নিয়ে যাচ্ছে। যাক, এর পরের পালা ছিল আমার। বোঝো কাণ্ড, আমার আবার একটা নয় দুটো ক্যামেরাম্যান। ঠিক আছে, এবার আমিও চললাম সেই জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে। বেশ ন্যাকামো করে 2-1 পা হেঁটেছিলাম, তারপরেই মনে হলো রইল তোর রিলস। তাড়াতাড়ি একটা ভালো জিনিস দেখতে পেয়েছি, ওদেরকেও চট করে বললাম চলে আয়। ব্যাস আমার র্যাম্পে হাঁটা ভাণ্ডুল, আর বাকিরাও আর সুযোগ পেল না। দৌড়লাম আমরা সেই জিনিসটা দেখার জন্য। কি দেখতে পেলাম দেখবে? এই দেখো, গাছ ভর্তি আম। শুধু তাই নয়, কিছু বৃষ্টি হয়েছে এবং ঝড়ঝাপটাতে একটা আম নিচেও পড়েছে। কি দারুণ গন্ধ ছিল আমটার। আমটা কুড়িয়ে আমি বাড়িতে নিয়ে এসেছি। ফাইনালি এরকমভাবে অনেকটা সময় কাটানোর পর আমাদের মুভি টাইম এলো। আমরা হলের মধ্যে ঢুকলাম এবং এই হাসাহাসি করতে করতে আমরা ঢুকেই হলে গিয়ে টিকিট দাদার কাছে বকা খেলাম। আর কেনই বা বকবে না, আমরা গিয়ে ঢুকেছি ভুল জায়গায়। টিকিট কেটেছি ব্যালকনির, সেটা আমরা ভুলেই গেছি। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা আবার ঠিকমতো জায়গায় গিয়ে বসে, আর তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমরা আজকে যে মুভিটা দেখতে এসেছিলাম সেটা হলো ফুলপিসি। মুভির স্পয়লার আমি দেব না, তোমরা পারলে মুভিটা দেখো। আজকে ভিডিওতে এতটাই। সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো।